এটা হলো আওড়াখালী, কালীগঞ্জের মেন রাস্তা। এদিকে আওড়াখালী, এদিকে কালীগঞ্জ। এখান থেকেই এই মেন রাস্তার পাশ দিয়ে একটা রোড রাস্তা, ছোট্ট একটি রাস্তা, ইসমাইল আকন্দের বাড়ি। আমরা সেখানে যাচ্ছি। একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে গতকাল রাতে। ডাকাতি না চুরি বলবো বুঝতে পারছি না। ওনারা বলছে বাড়িতে সবাই ছিল, কেউ কোনো কিছু টের পায়নি। ঘরের ভিতরে ঢুকে, তালা ভেঙে ঘরের ভিতরে ঢুকে। তো এরকম সাহস কি করে থাকে চোরের? তো এরকম সাহস থাকার কথা না। তারা সেভাবে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসছে। যদি ওরা ঘুম থেকে উঠে যায় তাহলে নিশ্চয়ই তারা আঘাত বা কোনো একটা খারাপ পদক্ষেপ নিয়ে হলেও এখান থেকে চুরি বা ডাকাতি ওরা করতো। এটাই 100%, এটাই তাদের আকাঙ্ক্ষা ছিল যে বাড়িতে ঢুকবো। যদি ওরা সজাগ হয় তাহলে তো কপাল খারাপ ছিল, হয়তো মার্ডারও হতে পারতো বা অনেক মারধর করতে পারতো। যাই হোক, সেরকম কিছু হয়নি। মালের উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে যায়নি। এখন ইসমাইল হোসেন আকন্দ উনি সরকারি চাকরি করতেন ফায়ার সার্ভিসে, এখন রিটায়ার্ড হয়ে গেছেন। এটাই ওনার বাড়িতে আমরা আসছি। তো এত বছর ফায়ার সার্ভিসে সার্ভিস করার পরে তিল তিল করে জমানো টাকা, আজ থেকে 10 বছর আগে তাদের বেতন কত ছিল? 15 বছর আগে। সেই কষ্টের টাকা, তিল তিল করে জমানো অর্থ তারা সঞ্চয় করে রাখছিল মেয়ের বিয়ে বা কোনো একটা কাজ করবে আশা করে। সেই টাকাগুলি এক রাতেই, এক নিমিষে কেউ এসে নিয়ে যায়। এত বড় কষ্টের, এত বড় দুঃখের আর কিছু হতে পারে না। ইসমাইল আকন্দের বড় ছেলে ইব্রাহিম আকন্দের সাথে এখন কথা বলবো। ঘটছিল আমার হলো 3টা-4টা গেট। তো আমরা রাত 12টার পরে ওই 2টা তালা লাগানো ছিল, ভিতর দেওয়া বাহিরে দেওয়া। তো ওই 2টা তালা কি কাটছে না ভাঙছে এটা বলা যায় না, তালার কোনো হদিস পাওয়া যায় নাই। ওই দিক দিয়ে ঢুকিয়া প্রতিটা রুমের মধ্যে বাহির দিয়ে ছিটকারি দিছে। দেওয়ার পরে এবং একটার মধ্যে বাহির দিয়ে ছিটকারি ছিল, ওইটা দিয়ে ভিতরে ঢুকিয়া 3টা রুমের পরে গিয়া, মানে এই 3টা রুম চার্জ করছে। ওই রুমের মধ্যে টাকা পয়সা যা পাইছিল এগুলো তো নিচেই। তো লাস্টে যে রুমটা, ওইটার মধ্যে গিয়া পাইছে আলমারি। তো আলমারির থেকে চাবি খোঁজাখুঁজি পড়ছে। তো এমন জায়গায় চাবি থোয়া, এটা মানে সাধারণ মানুষ খোঁজাখুঁজি করেও পাবে না। তো ওই জায়গা থেকে চাবি হেরা বের কইরা তালা খুললা, আলমারির ভিতরে তোমার 8 ভরির উপরে স্বর্ণ ছিল এবং 98,000 টাকা ছিল। এগুলি সব মানে নিয়ে গেছে আর কি। তো আমার বাড়ি থেকে এর মধ্যে কেউ সজাগ পায় না, রুমের মধ্যে লোক ছিল। তো রাত্রে প্রায় 3:30টার দিকে আমার আব্বা সজাগ পায়। তো সজাগ পায় দেখা যায় বাড়ি থেকে ছিটকারি লাগানো। তো ডাক ছিটকারি দেওয়ার পরে এসে ছিটকারি খুলছে, খুলে দেখা যায় প্রতিটা রুমের মধ্যে বাইরে থেকে আগে ছিটকারি লাগাই দিছে। লাগাই দিয়া পরে হেরা মানে ওই রুমের ভিতরে যতক্ষণ পারছে এরকমভাবে মানে নিয়ে গেছে আর কি। তারা সম্পূর্ণ প্ল্যান করে আসছে এরকম ডাকাতিও না চুরিও না, একটা মাঝামাঝি। হ্যাঁ, মাঝামাঝি আর কি। বাড়ির ভিতরে ঢুকে গেছে, যদি আপনারা উঠে যেতেন তাহলে তো একটা হাতাহাতি হয়ে যেত। হ্যাঁ, যে কোনো একটা বিপদ হইতে পারতো এরকম আর কি। যারা হ্যাঁ, একাধিক লোক, সম্ভবত মানে 3-এর অধিক লোক আসছে। মানে এটা 3 জনের কম আসেই না, এটা সম্ভবই না যে একটা বাড়ির ভিতরে ঢুকবো, পাশে মেন রোড, এটা সম্ভব না। হয়তো 3-এর অধিক লোক ঢুকে এই কাজটা করছে আর কি। তো বিগত দিনও এই যে আশেপাশে আওড়াখালী বাজার থেকে কুলুবাড়ি মোড় পর্যন্ত আরও 2-3টা ঘটনা এরকম ঘটে গেছে। তো এটা আমি গতকালকে থানায় অভিযোগ দিছি। তো আরও অভিযোগ আছে। তো এই ব্যাপারে থানা খুব নীরব, এরা কোনো ভূমিকা এরকম পালন করতেছে না, টহল ঠিক মতন দিতেছে না, যে একটা দায়িত্ব এরকম কোনো পরিবেশ সৃষ্টি করতেছে না থানার থেকে, প্রশাসন থেকে। গতকালকে আপনি থানায় গিয়েছিলেন, কিন্তু আজকে এখনো তদন্ত করার জন্য বা আপনাদের দুঃখ জানার জন্য আসে নাই? না, এরকম এখনো পর্যন্ত কোনো লোক আসে নাই, কোনো ফোনও দেয় নাই, কোনো খবরও নেয় নাই। তো আমি ভাবছি যে আজকে আবার যাব, যা পরে দেখি ওরা কি বলে কি আবার আর কি। এই বাড়ির মালিক ইসমাইল আকন্দ, ওনার সাথে এখন কথা বলবো। কোন সময় নাগাদ এই কাজটা করতে পারে বা তার বাড়িতে চুরি হয়েছে কয়টার দিকে বা কী ঘটনা ঘটছে তা জানবো ওনার কাছ থেকে। রাত্রে আনুমানিক 2টা-2:30টার দিকে বা এরকম হবে সময়। মেন গেট দিয়া 2টা তালা ছিল, 2টা তালা খুইলা ভিতরে ঢুকছে। ঢুইকা
3টা রুমের দরজা লাগাইছে বাইরে দা সিটকারিগুলি লাগায়া ভিতরে রুমের লোক যেন বাড়িতে না পারি ভিতরে গিয়া একটা রুম খোলা ছিল, ওইটা যা ঢুকিয়া ভিতরে আমার ছেলের রুমে গিয়া এই যত কিছু আসছিল আলমারি টালমারি এগুলো বিছাইয়া চাবি পাইছে এক জায়গায়, চাবি পাইয়া গেলে খুইলা যা কিছু আসছিল টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যত কিছু আসছিল সব নিয়ে গেছে। স্বর্ণ অলঙ্কার 5-7 ভরি মনে হয়েছিল, এরকমই আমি সঠিক জানি না, এটা আমার ছেলের বউয়ের তারা জানে, আমি জানি এরকমই ছিল আর কি, হয়তো বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। টাকাও নাকি 80-90 হাজার টাকার মতো ছিল। আর আমরা তো আমার ছেলেরা বাড়ি থাকে না, দুজন সরকারি চাকরি করে, আমিও চাকরি করছি, রিটায়ার্ড পারসন। আনুমানিক 3টার দিকে আমি জাগনা পাইয়া দেখি আমার ঘরের বাইরে তার লক করা। তো বড় ভিতর থেকে ডাক শুরু করার পরে অন্য ঘর চাইয়া লোক কয়া আমার দরজা লক খুলছে, পরে ওইটা বাড়ি আর কোনো কিছু পাই নাই। একটা ভিতরে একটা এইটু খোলো তো এখানে একটা তালা লাগানো ছিল, এটা ভাঙছে, ভাঙ্গা তালা কই ফেলাইছে জানা যায় নাই। আর এটার ভিতরে একটা তালা ছিল, এই যে এখানে এই তালাও পাওয়া যায় নাই, এটা ভাঙ্গাই দিক দিয়ে তারা ঢুকছে এই রুমে এই ঘরে। তো এই রুমেও লোক থাকে, এই ঘরেও থাকে। তো এই ঘরগুলি পার হইয়া তারা এই ঘরেও লোক থাকে, যে কাকা মুরব্বী এই ঘরে থাকেন। এই এতটুকু রাস্তা পার হইয়া যাইয়া এই রুমে তারা গেছে। তারপরে এদিক দিয়ে ঢুকছে, মূলত ঢুকছে এই দিক দিয়ে। এটা খোলা ছিল দরজা, কারণ এখানে তালার কোনো সিস্টেম নাই। এদিক দিয়ে ঢুইকা তারাই কাজটা করছে, এই ঘরে গেছে। এত বড় বাড়ি, এতটুকু রাস্তা পার হওয়ার পরে দিয়ে আইসা এই কর্নারের রুমে, ওরা বলছে চাবি যেখানে রাখা হয় কেউ জানে না, এমন একটা জায়গা তারা চাবি রাখে কাছের লোক ছাড়া কেউ জানা সম্ভব না। সেই চাবি বের কইরা আলমারি ছিল, আলমারি থেকে আনুমানিক ওরা বলছে 8 ভরির মতো স্বর্ণ বা তার কম বেশি কিছু, আর 90 বা 1 লাখের নিচে 98,000 টাকার মতো ছিল এই রুম থেকে। এই সেই আলমারি, এই যে চাবি আছিল তোমার, এই যে এইদিকে এইখানে চাবিটা ছিল এই পকেটে, এটা এনে ছিল, এটার মধ্যে কোনো যেভাবে ছিল এইভাবেই সব ঠিক আছে। তারা কিছু ভাঙে নাই, তারা কিছু ভাঙে নাই, সুন্দর মতো ওই আলমারিটা খুলছে, চাবি বের করছে। তারা জানে চাবিটা কোথায় থাকে, ওই জ্যাকেটের পকেটে চাবি থাকে, ওইটা তো জানা সম্ভব না। যাই হোক, তাহলে কোইন্সিডেন্স হতে পারে। যাই হোক, আলমারিটা খুলে এটা স্বর্ণ ছিল। কত ভরি স্বর্ণ ছিল ভাই? 8 ভরির উপরে। আমি যেটা ধারণা করছি, আঙ্কেল যেটা বলছিল সেটাই সঠিক। টাকা ছিল লাখখানে, প্রায় 98,000 টাকার মতন এরকম টাকা ছিল। এই টাকাগুলি তারা নিয়ে গেছে। 30-40 বছরের সঞ্চয়কৃত টাকা বা কোনো সম্পদ, সেই সম্পদ যদি কেউ এক রাতেই নিয়ে যায়, তাহলে সেটা কেমন লাগে একটা মানুষের অন্তরে, কেমন লাগতে পারে? ভাবলে সহজ, চুরি করে নিয়ে গেছে, কিন্তু যার কাছ থেকে চুরি হয়েছে তার অবস্থাটা কেমন হয়, তার কেমন লাগে? যাই হোক দর্শক, আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই এর প্রতিবাদে আপনারা কি বলবেন। তা আশা করি আপনারা কমেন্টসের মাধ্যমে এটার প্রতিবাদ করবেন ইনশাআল্লাহ।